সকালে যখন সূর্য ওঠে, হিমালয়ের চূড়ায় সোনালি আলো খেলা করে, আর সেই অপূর্ব দৃশ্য আপনি দেখতে পাবেন নিজের রুমের ব্যালকনি থেকেই। পোখারা শহরের অনেক ওপরে, যেখানে পাহাড় এসে আকাশের সাথে মিশে যায়, সেখানেই দাঁড়িয়ে আছে এক নিশ্চুপ প্রাসাদ, সারানকোট মাউন্টেন লজ। অনেক ওপর থেকে যেন চুপচাপ তাকিয়ে আছে পোখারা শহরের দিকে। এখানে সুন্দর ভিউ কষ্ট করে খুঁজতে হয় না, যেখানে দাঁড়াবেন সেখান থেকেই চোখ জুড়িয়ে যাবে। উপরি হিসেবে পাবেন আরাম আর হসপিটালিটি। আমি আলভি আহমেদ, একজন গল্পকার। আমি আপনাদের শোনাচ্ছি সারানকোট মাউন্টেন লজের গল্প। কখনো ভাবতে পেরেছিলাম এরকম একটা অভ্যর্থনা পাবো? কিছু জায়গায় পা দেওয়ার সাথে সাথেই বোঝা যায় এটা শুধু থাকার জায়গা না, এটা একটা অনুভূতি। কিন্তু এই অসাধারণ অভিজ্ঞতার শুরুটা কিন্তু এই মুহূর্তে নয়। চলুন একটু পেছন থেকে ঘুরে আসি। পোখারা শহর থেকে সারানকোট আসার জন্য আমরা প্রথমে নেই কেবল কার। কেবল কার স্টেশনে আসার জন্য যে শাটল সার্ভিস, সেটা কেবল কার কর্তৃপক্ষই প্রোভাইড করেছিল। প্রতি পার্সন খরচ পড়েছে 700 নেপালি রুপি। কেবল কারের এই রাইডটাই একটা আলাদা অভিজ্ঞতা। ধীরে ধীরে নিচের পোখারা শহরটা ছোট হতে থাকে, আর ওপরে পাহাড় কাছে এগিয়ে আসে। প্যারাগ্লাইডাররা আকাশে উঠছে, অসাধারণ দৃশ্য। কেবল কার স্টেশনে আমাদের রিসিভ করার জন্য হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছিল। মাইক্রোতে করে আমরা যখন যাচ্ছিলাম, পাহাড়ের প্রতিটা বাঁক যেন বলছিল আর সুন্দর কিছু অপেক্ষা করছে সামনে। তারপর সেই উষ্ণ অভ্যর্থনা। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেয়া হলো মাসাল্লা টি আর কুকিজ। একদম শুরুতেই বুঝে গিয়েছিলাম এই স্টেকেশনটা সাধারণ কিছু হতে যাচ্ছে না। চেক ইন টাইমের খানিকটা আগেই চলে এসেছিলাম আমরা, তাই সময় কাটানোর জন্য টপ ফ্লোরে উঠে গেলাম। কিছুক্ষণ কাটানোর পর মনে হলো এই জায়গাটার সবচেয়ে বড় শক্তি হলো এর নীরবতা। এখানে এসে মনে হয় পাহাড়গুলো কথা বলছে, আর শহরটা অনেক দূরে বসে তাকিয়ে দেখছে। সামনে অন্নপূর্ণা পাহাড় শ্রেণী, যাদের সৌন্দর্য দিনের বেলা একরকম, আর সূর্যোদয় সূর্যাস্তের সময় একেবারে অন্যরকম হয়ে ওঠে। আর ওদিকে আছে ফিশটেইল, নেপালের সবচেয়ে প্রতীকী পাহাড়গুলোর মধ্যে একটা। নিচে তাকালে দেখা যায় ফেওয়া লেক। পোখারা শহর যেন পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা একটা গল্প। আকাশে চলছে প্যারাগ্লাইডিং। শুধু ভিউ দেখাচ্ছি ভাবছেন? আসলে কি যে দেখাচ্ছি সেটা আমি নিজেও ঠিক শিওর না। এই জায়গার আসল সৌন্দর্য আসলে এর ভিউ না। এখানে হাঁটতে হাঁটতে সময় যেন একটু থেমে যায়। মৃদু বাতাস, পাখির ডাক, নিঃশব্দ পাহাড়, সবকিছু মিলিয়ে সারানকোট মাউন্টেন লজ আসলে কেবল একটা থাকার জায়গা না, এটা একটা এক্সপেরিয়েন্স, এক অনন্য অভিজ্ঞতা। আমাদের রুম এখনো রেডি হয়নি। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আবারও টপ ফ্লোরে।
এই ফ্লোরেই ওদের বার। এত সুন্দর ইন্টেরিয়ার বারে, এত শব্দহীন বার আমি কোথাও দেখিনি এর আগে। বসার জায়গাটাও দারুণ, খোলামেলা। লিভারের প্রতি মায়াদয়া না থাকলে নির্ঘাত এতক্ষণ বসে যেতাম। এবার রুমে ঢোকার পালা। আমাদের রুম নাম্বার 207। ঘরটা বড়, পরিষ্কার, আর ডিজাইনটা খুবই শান্ত, যেন পাহাড়ের সঙ্গে প্রতিযোগিতা না করে পাহাড়কে জায়গা করে দিয়েছে। রুমে ঢোকার পর সবার আগে যে জিনিসটা নজর কাড়ল তা হলো কফি বানানোর জন্য ওরা আলাদা করে মেশিন দিয়েছে, ফ্রেঞ্চ প্রেস। যারা কফি লাভার তারা জানেন জিনিসটা পেয়ে মনটা কেমন খুশি হয়ে ওঠে। আরামদায়ক বিছানা, নরম আলো, রুমের সব কিছু এমন সুন্দরভাবে সাজানো যেন দিনের শেষে শরীর আর মন দুটোই বিশ্রাম পায়। কিছু ফলমূলও রাখা আছে আমাদের রুমে, এগুলো কমপ্লিমেন্টারি। কিন্তু এই ঘরের আসল চমকটা এখানে। নিজের ঘরের বারান্দা থেকে অন্নপূর্ণা পাহাড় শ্রেণী দেখতে পাবো, এটা সত্যিই বিলাসিতা। সকাল হোক বা সন্ধ্যা, এই বারান্দায় দাঁড়ালে সময়ের হিসেবটা ভুলে যেতে হবে। বাথরুমটাও আধুনিক এবং পরিষ্কার। প্রয়োজনীয় সব অ্যামিনিটিস পেয়ে যাবেন এখানে। লাক্সারি ফিলটা আছে, কিন্তু খুব বেশি জাঁকজমক নেই, পরিমিত। এক কথায় বলতে গেলে এই ঘরটা আমাকে যা দিয়েছে তা শুধু আরাম না, একটু থেমে থাকার সুযোগ। এবার লাঞ্চে যাব। সকালে ব্রেকফাস্ট খেয়েছি অনেক আগে, একটু ক্ষুধা লেগেছে। আমরা থাকছি দোতলায়। রেস্টুরেন্ট বা ডাইনিং যেটাই বলি না কেন, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। পথে যেতে যেতেই চোখে পড়ল ইয়োগা করার আয়োজন। লিফটে লেখা আছে কোন ফ্লোরে কি আছে। ও, ভালো কথা, আপনাদের তো রিসেপশনটাই দেখানো হয়নি। রিসেপশন নিচ তলায়। 2 দিন আগে ক্রিসমাস ছিল। রিসোর্টের সাজসজ্জায় এখনো সেই রেশ লেগে আছে। রিসেপশনের জাস্ট উল্টো দিকেই রেস্টুরেন্টের এন্ট্রি পয়েন্ট। সকালে এখানেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আসতে হবে। রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়ার ছিমছাম। এখানকার মেনুতে সব ধরনের খাবার আছে, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ইতালিয়ান কিংবা নেপালি থালি, যা চান সব পাবেন এখানে। আর এখানকার রান্না দারুণ, এক কথায় অসাধারণ। 7 দিনের নেপাল ট্যুরে এখানেই সবচেয়ে তৃপ্তি করে খেয়েছি। রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়ার ছিমছাম। পর্যাপ্ত বসার জায়গা আছে, সেখানে বসেও খেতে পারেন, বা বাইরের খোলা বারান্দায়। বারান্দায় বসলে অবশ্যই ভারী শীতের কাপড় চাপিয়ে নেবেন। পূব দিক থেকে বয়ে আসা হিমালয়ের বাতাসে না হলে একদম কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। সূর্যাস্ত দেখার জন্য এখানে আলাদা সানডেক আছে। সারাংকোটের সূর্যাস্ত কোনো তাড়াহুড়ার বিষয় না, এটা খুব ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে। পাহাড়ের গায়ে তখন নরম সোনালি আলো, আর আকাশে নরম নীল আর কমলার মিশেল। ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল সারাংকোট মাউন্টেন লজ শুধু একটা হোটেল না, সেটা পাহাড় আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা শান্ত বিন্দু। তারপর খুব ধীরে ধীরে এই পাহাড়ি সন্ধ্যা রূপ নিতে শুরু করলো একটা উষ্ণ রাতের গল্পে। বাইরে পাহাড় অন্ধকারে ডুবে গেলেও আমার রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছিল নিচের পোখারা শহর, মিটমিট করে আলো জ্বলছে। গা হাত পা ব্যথা করলে একটা স্পাও নিয়ে নিতে পারেন এখানে। এই রিসোর্টের স্পা রিভিউ খুবই ভালো। সারাদিনের পরিশ্রমে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে আগে, কিন্তু অ্যালার্ম দেয়া ছিল মোবাইলে। সূর্যোদয়টা মিস করতে চাইনি। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এই ভোরে ঘুম থেকে ওঠাটা খুব কষ্টের, তবু যখন জানি যে বাইরে অপেক্ষা করছে এক বিশেষ দৃশ্য, তখন সেই কষ্ট হাসি মুখে মেনে নেওয়া যায়। সূর্যোদয় দেখার জন্য এখানে টপ ফ্লোরে বিশেষ ব্যবস্থাও আছে, চাইলে আপনি সেখান থেকেও দেখতে পারেন। এক ইউরোপিয়ান গেস্টকে দেখলাম
সাত সকালে ঘুম থেকে উঠে যোগা করছে ইনস্ট্রাক্টরের সাথে। ধীরে সুস্থে সূর্যোদয় উপভোগ করে গেলাম নাস্তা করতে। বুফে ব্রেকফাস্ট, ইংলিশ, ইন্ডিয়ান, নেপালিজ সব ধরনের খাবারই আছে এখানে, জাস্ট আপনাকে বেছে নিতে হবে। ডিম ভাজির জন্য বারান্দায় বসানো হয়েছে আলাদা লাইভ কিচেন। মনে মনে ভাবছিলাম, এরা গেস্টদের এত যত্ন নেয় কী করে? আর এখানকার সমস্ত কর্মী এত পোলাইট। নিঃসন্দেহে তাদেরকে ট্রেনিং করানো হয়েছে পোলাইট বিহেভ করার জন্য, কিন্তু সত্যি বলতে কি, আমি বিশ্বাস করি না কোনো ট্রেনিং দিয়ে মানুষকে এরকম হসপিটালিটি শেখানো যায়। এরা এমনভাবে আপনার যত্ন নেবে যে মনে হবে আপনি স্পেশাল কিছু। কিছু জায়গা কেবল ছুটি কাটানোর জন্য না, নিজের সাথে একটু সময় কাটানোর জন্য। যারা প্রকৃতির খুব কাছে থাকতে চান কিন্তু আরামটা ছাড়তে চান না, সারাংকোট মাউন্টেন লজ তাদের জন্য বেস্ট অপশান। আমি দেশে বিদেশে এ পর্যন্ত যতগুলো হোটেল রিসোর্টে থেকেছি, সারাংকোট মাউন্টেন লজ তার মধ্যে নিঃসন্দেহে সবার সেরা। এ জায়গায় থাকতে কেমন খরচ পড়বে সেটা বোঝার জন্য আমি ওদের ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুই জায়গাতেই দিয়ে রাখলাম। আপনাদের যাদের আগ্রহ আছে ব্রাউজ করে প্রাইসটা দেখে নিতে পারেন। उमरेर जाऊ की ढाडामा भाङ्छन् रेशम फेरि